আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। वअन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाला अल्लाहु अज़्ज़ा व जल्ल कुल्लु अमलि इब्नि आदम लह इल्ला सियाम फ़इन्नहु ली व अना अज्ज़ि बिहि वस्सियामु जुन्ना फाइदा काना यौमु सौमि अहदिकुम फला यरफुस वला यस्खब फाइन साब्बहु अहद औ क़ातलह फलयकुल इन्नी साइम वल्लज़ी नफ्सु मुहम्मदिन बियदिहि लखुलूफु फमिस साइमि अत्यबु इंदल्लाहि मिर रिहिल मिस्क वलिस्साइमि फरहतुन यफरहु बिहिमा फरहतुन इज़ा अफ्तरा बे फरहा इज़ा अफ्तरा बे सौमिही बे फित्रिही व इज़ा लक़िया रब्बहु फरहा बे सौमिही। রাহুল বুখারী। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজকে মাহে মুবারকের সৌদিতে 5ই রমাদান, বাংলাদেশে 4ঠা রমাদান। যারা দূরে থেকে আমাদেরকে শুনছেন এবং যারা উপস্থিত আছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানকে কল্যাণময় করেন। পুরা রমজান যেন আমরা সুস্থভাবে আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ যেন দান করেন। এই সিয়াম সুবর্ণ সুযোগের মাস, এই সিয়ামের মাস সুবর্ণ সুযোগের মাস, এটা বরকতের মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে পরিত্রাণের সুবর্ণ সুযোগের মাস, জান্নাত অর্জন করার একটি উপায়। এই রমজান মাসের সিয়াম আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই রমজান মাসের সিয়াম ইসলামের 5টি রোকনের একটি রোকন। এই সিয়াম ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আয়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে ফরজ, এই মাসের সিয়াম হচ্ছে ফরজ। এই মাসের সিয়াম হচ্ছে ইসলামের 5টি রোকনের একটি রোকন, যেমনটি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপরে? 5টি বিষয়ের উপরে। কি? সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তাই 2টা সাক্ষ্য, এক হচ্ছে তাওহীদের সাক্ষ্য আর এক হচ্ছে রিসালাতের সাক্ষ্য। ইসলামের 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ। এরপরে দ্বিতীয় যে সালাত কায়েম করা, সালাতকে যথাযথভাবে বুঝে জেনে, সালাতের শর্ত, সালাতের রোকন, সালাতের ওয়াজিব জেনে বুঝে এগুলাকে পালন করা ইসলামের দ্বিতীয় রোকন। এরপরে জাকাত ফরজ হলে জাকাত আদায় করা, রমজান মাস আসলে সিয়াম পালন করা, যেটা আমরা এখন রাখছি, আর হজ করা যদি সামর্থ্য থাকে এই ইসলামের। তাহলে এই ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে এই রমজান মাসের সিয়াম। এই রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি যেন। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই রমজান মাস হচ্ছে জিহাদের মাস। এই রমজান মাস হচ্ছে সবরের মাস। এই রমজান মাস হচ্ছে কিয়ামের মাস।
দোয়া জিকির তেলাওয়াত বেশি করে ধন্য হওয়ার মাস এই রমাদান। তো আসেন এই রমাদান আমাদের সমাগত, এসে প্রায় 5টি সিয়াম আমরা অতিবাহিত করে চলেছি। তো এই মর্যাদা আমরা যেন বুঝি, এর গুরুত্ব বুঝে যথাযথভাবে রমজানের আমরা হক আদায় করি, তাইলে আমরা মাশাআল্লাহ লাভবান হব, তাইলে আমরা জান্নাত লাভ করব, তাইলে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করব, আমাদের গুনাহ খাতা মাফ হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা করে রমজান মাসের সিয়াম পালন করবে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে করে দেওয়া হবে। তার সাথে আরেকটা সুসংবাদ, তাহলে সিয়াম ঈমান রেখে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ তার প্রতি সিয়াম ফরজ করেছেন তার প্রতি ঈমান, এবং এর যে সওয়াব এটা আশা করে আদায় করলে, পালন করলে বিগত জীবনের গুনাহ খাতা মাফ। আরেকটা সুসংবাদের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে ঈমান রেখে এবং এই নেকির আশা করে এই রমজান মাসে কিয়াম করবে, কিয়ামুল লাইল বলতে সালাত তারাবি আদায় করবে, শুধু সালাত তারাবি না, তেলাওয়াতও করবে, দোয়া করবে, জিকিরে রাত্রি জাগরণ করবে, এরও বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। চমৎকার চমৎকার সম্মানিত দর্শক ও শ্রোতাগণ, কিয়ামুল লাইলের জন্য আমাদের একটা সিস্টেম যদি আমরা পালন করি তাহলে আমরা সৌভাগ্যবান হব। আমরা অনেকে সময় পাই না, সারা রাত জেগে ইবাদত করার সময় পায় না। সারা রাত জেগে ইবাদত করার সব আমরা পেতে চাই, তাহলে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কামা মাআল ইমামে হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়িয়ে ইমামের সাথে শেষ করলো সালাত, অর্থাৎ মনে করেন এশার সালাত আদায় করলাম ইমামের সাথে, এরপরে আবার সুযোগ দেয় 2 রাকাত সুন্নত পড়া, তাই না? এরপরে আবার যে তারাবি শুরু করেন, এটাই কিয়ামুল লাইল। এই যে ইমামের সাথে দাঁড়িয়ে ইমামের সাথে শেষ করা পর্যন্ত সে থাকলো, 2 রাকাত পড়ে চলে গেল না, 4 রাকাত পড়ে চলে গেল না, তারপরে 8 রাকাত পড়েও অনেক মুসল্লি দেখা যায় চলে যায়, 8 রাকাত পড়েও চলে যায়, বেতেরটা তার সাথে পড়ে না। এটা আমি আপনাদেরকে সুপরামর্শ দেই, এটা করবেন না। 2 রাকাত পড়ে পালাবেন না, একান্ত জরুরি হলে ওটা তো কথা আছে, ওজোর আছে, সমস্যা নেই। তাহলে আপনি চলে যান, কিন্তু পূর্ণ করেন, পরবর্তীতে আপনি একা একা পূর্ণ করেন। কিন্তু বিনা কারণে এমনি মন চাচ্ছে না, 2 রাকাত পড়ে চলে গেলেন, 4 রাকাত পড়ে চলে গেলেন, 6 রাকাত পড়ে চলে গেলেন, অনেকে আবার 8 রাকাত পড়ে চলে যায়। কী জন্যে? এটা আমি যতটুকু বুঝি যে 20 রাকাত পুরাবে সে বাড়িতে একা একা না, তাদের জন্যই বলছি, তাদের জন্য এই হাদিসটা। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ইমাম শেষ করা পর্যন্ত যে ইমামের সাথেই থাকলো, তার কিয়ামুল লাইলের সারা রাত্রি জেগে ইবাদত করার তার ফজিলত লেখা হবে। তাহলে আর দরকার আছে 8 রাকাত পড়ে চলে যাওয়া? 20 রাকাত আদায় পড়বো আমি এই মনে করে, প্রয়োজন নেই। আপনি 20 রাকাত কেন, সারা রাত জেগে ইবাদত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই যেন বলছেন, যারা ওই 8 রাকাত পরে চলে যাবেন। এখানে যেহেতু 8 রাকাত হবে, তা বেতের হয়ে যাবে, কিন্তু আপনি ওই সব থেকে বঞ্চিত হলেন। সারা রাত আপনি ওই 20 রাকাতেরই হয়তো সব পাবেন, তাই না? কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাম যে সুসংবাদ দান করেছেন যে পুরা রাত জেগে ইবাদত করার তার আমল নামায় সব লেখা হবে, এটা থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান, গায়ের রমজান, তিনি এই যে 8 রাকাত মানে 2 রাকাত করে, 4 সালামে 8 রাকাত বা 5 সালামে 10 রাকাত পড়ে তিনি কখনো 1 রাকাত পড়েছেন, কখনো 3 রাকাত পড়েছেন। তাইলে আপনি 11 রাকাত পড়েন, 13 রাকাত পড়েন, মাশাআল্লাহ, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ যদি বেশি পড়ে, জায়েজ আছে, জায়েজ আছে, এমনটি নয় যে নাজায়েজ হবে, তেমন নয়। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, কিন্তু রমজান মাস ফরজ ছিল না। তাদের ওপরে প্রতি মাসে 3টা ফরজ ছিল, 1টা ফরজ, যেমন আশুরার সিয়ামও ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লামের হিজরতের প্রথম বছর
আশুরা রোজা ফরজ ছিল এইভাবে। হ্যাঁ, তো যেমন মানে সিয়াম ফরজ ছিল, পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও সিয়াম ফরজ ছিল ওইভাবেই। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন এটার ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন যে এই সিয়ামটা হচ্ছে আকবারু আসবাবিত তাকওয়া। হ্যাঁ, তাকওয়া অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে এই সিয়াম। তাকওয়া অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে কি? এই সিয়াম। তাহলে তাকওয়া কি? তাকওয়ার আমরা সংক্ষেপে অর্থ শুনবো। তাকওয়া আল্লাহ হচ্ছে তাআতুহু বিইমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহি। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলা পালন এবং নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্যর নাম হচ্ছে তাকওয়া। বুঝে আসছে তাকওয়া কি? যে আল্লাহর যেগুলা আদেশ ফরজ, হ্যাঁ, সলাত আদায়, জাকাত প্রদান, সিয়াম রাখা, তারপরে হজ করা, এইভাবে যত আদেশ আছে সেগুলা পালন, আর যেগুলো নিষেধ রয়েছে শিরিক না করা, তারপরে সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, হারাম না খাওয়া, যত হারাম যত পাপ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন ওগুলা থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে তাকওয়া। মনে থাকবে আজীবনের জন্যে তাকওয়া এটা। তো এই তাকওয়া যেন অর্জন হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সিয়াম ফরজ করেছেন। সিয়ামের অর্থ কি? সিয়াম, তাকওয়া, জুন্না, ঢাল, সবর এগুলা কাছাকাছি শব্দ, এগুলা একটা আর একটার পরিপূরক, হ্যাঁ হ্যাঁ, প্রতিশব্দ মতো হতে পারে। তো সিয়ামের অর্থ কি জানেন? বিরত থাকা। তাকওয়ার অর্থ বাঁচা, ওই যে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচা। তেমন সিয়ামের অর্থ কি? বিরত থাকা। সিয়ামের অর্থ বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? সিয়াম অর্থ বিরত থাকা মানে আল্লাহর সন্তুষ্টির নিয়তে সুবে সাদেক অর্থাৎ ফজর উদয় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পানাহার সহ যত রোজা ভঙ্গের কারণ আছে সবগুলা থেকে বিরত থাকা, এটা হচ্ছে সিয়াম সংক্ষেপে। ঠিক আছে? তো তাহলে শুধু পানাহার থেকে বিরত থাকা না, যা আল্লাহ নিষেধ করেছেন, হ্যাঁ, যা করলে রোজা ভেঙে যায়, হালাল জিনিসও রোজা ভেঙে যায়, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়, তাই না? পানাহার করলে তো রোজা ভাঙ্গেই। যত রোজা ভঙ্গের কারণ আছে এগুলা থেকে বিরত থাকা। আর এরপরে গুনাহ খাতা থেকেও বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে মাল্লাম ইয়াদা কাউলা জুর, যে রোজা রাখা পরেও যে মিথ্যা বর্জন করলো না, মিথ্যা কথা মিথ্যা কর্ম ছেড়ে দিল না, এমন ব্যক্তির পানাহার বর্জনের আল্লাহর দরকার নাই। চিন্তা করেছেন? তাহলে সিয়াম পালন করব, মিথ্যাও বলবো, সিয়াম পালন করব, ধোঁকাবাজিও করব, হারাম ব্যবসা করব, হারাম এটাও কিন্তু মিথ্যা, হ্যাঁ, মিথ্যা কর্ম মিথ্যা কথা সবই বর্জন করতে হবে। হ্যাঁ, তাহলে এটা থেকে বিরত থাকতে হবে। সিয়াম আমি শুধু মুখ দিয়ে পানাহার করব না, এর অর্থই সিয়াম নয়। আমার চোখকেও সিয়াম রাখাতে হবে, রোজা রাখাতে হবে। চোখের সিয়াম কি? চোখের সদ্ব্যবহার, নিষেধ যা করেছেন আল্লাহ তার রাসূল এগুলা আমি দেখব না, চোখের অপব্যবহার করব না। তেমনইভাবে কানের সিয়াম হচ্ছে কান দ্বারা আমরা গান বাজনা এগুলা মন্দ কথা এগুলা শুনবো না, কানের অপব্যবহার করব না। তেমনইভাবে মুখের সিয়াম পানাহারি শুধু বর্জন নয়, মুখ দিয়ে আমি মন্দ কথা বলবো না, অশ্লীল কথা বলবো না, কাউকে গালি দেব না, কাউকে কষ্ট দেব না, কারো গীবত পরনিন্দা পরচর্চা এগুলা করব না। ঠিক আছে? এইগুলা থেকে মুখকে বিরত রাখতে হবে। অন্তরের সিয়াম, অন্তরকে বিরত রাখতে হবে রাগ ক্রোধ হিংসা অহংকার শিরকি কুফরি এগুলা চিন্তা চেতনা থেকে অন্তরকে বিরত রাখতে হবে, দূরে রাখতে হবে। মনের সিয়াম, তাই না? হাতের সিয়াম, হাত দ্বারা অপকর্ম করব না। পায়ের সিয়াম, আমরা অন্যায় পথে পা বাড়াবো না, এটা হচ্ছে সিয়াম। ব্যাপক অর্থে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অতএব আমরা এগুলা থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। এরপরে দেখেন এই সিয়াম সম্পর্কে একটা হাদিসে কুদসি বলি আপনাদের সামনে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেটা আমি হাদিস বলেছি এটার অর্থ হচ্ছে যে
হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তান সব আমল ইবাদত তার নিজের জন্য করে। কি ভাইরা, আমরা সালাত কি আল্লাহর জন্য আদায় করি না? যাকাত, হজ সবই তো আল্লাহর জন্য করি। কিন্তু এই হাদিসে আল্লাহ কি বলছেন জানেন? যে আদম সন্তান তার আমল ইবাদত সব নিজের স্বার্থে করে। বড় কথা না এটা? ইল্লা সিয়াম, তবে সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। হ্যাঁ, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজিবি, এই সিয়ামটা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি দেব। তো সালাতের প্রতিদান আমরা আশা করি না? তো এটার রহস্য ওলামায়ে কেরাম লিখছেন যে আসলে সালাতেও লৌকিকতা পরিদর্শিত হয়। লৌকিকতা মানে দেখিয়া জামাতে নামাজ পড়ছি, বাবা দেখছে, মুরব্বীরা দেখছে, কে আসলো কে আসলো না, এগুলো একটা লৌকিকতা আছে না, সামাজিকতা আছে। যাকাতও তাই, হ্যাঁ, হজও তাই, অন্য অন্য আমলের লৌকিকতা। কিন্তু সিয়াম এটা দেখা যায় না। আমি যে সিয়ামরত দেখা যায় না, সবসময় কি পানাহার করে নাকি মানুষ? আবার এমন পরিস্থিতিতে আমি খেয়ে নিলে কেউ জানবেও না, এমনকি ঘরের স্ত্রীও জানবে না। স্ত্রী বাথরুমে গেছে, আমি এদিকে পেট ভরে খেয়ে নিলাম, তাই না? তাইলে এইটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করে ইখলাসের সাথে যে এটা রক্ষা করে, সেই আসলে প্রকৃতভাবে সিয়াম পালনকারী, তাই না? এই জন্য আমার জন্যে আল্লাহ বলছেন, আর এর প্রতিদান আমি দেব। আল্লাহ যার প্রতিদান দেবেন এটার পরিমাপ আছে, অনুমান করা যাবে। এটা 3 গুণ 10 গুণ 700 গুণ এরকমও বলেন না আল্লাহ। অঘোষিত, যেটা ঘোষণা নাই, যেটা গোপন আছে প্রতিদান, সেটা কতই না আরও আকর্ষণীয়। তাহলে আমি এর প্রতিদান দেব, সেই প্রতিদানের অপেক্ষায় আমরা এই সবের আশায় আমরা সিয়াম পালন করতে হবে। তাইলে বিগত জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। তারপরে এই হাদিসে এসেছে আসিয়াম জুন্না, বলছিলাম যে জুন্না মানে ঢাল। এই সিয়াম অর্থ বিরত থাকা, তাকর অর্থ হচ্ছে বাঁচা। তাহলে আসিয়াম জুন্না, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল ঢাল বুঝি আমরা? আগে তরবারি দিয়ে যুদ্ধ ছিল, তাই না? তরবারি, এক হাতে তরবারি আর এক হাতে কি থাকতো? ঢাল থাকতো, যাতে অন্যের আঘাত প্রতিহত করা যায়। তো এই সিয়াম আপনার প্রতিহত করবে, কি গুনাহ থেকে আপনাকে বাঁচাবে। মানে সিয়াম আছেন, এর দাবি হচ্ছে যে আপনি মিথ্যা বলবেন না। সিয়ামের দাবি হচ্ছে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম ব্যবসা করবেন না, কাউকে ঠকাবেন না, জিনা ব্যভিচার করবেন না, মন্দ কথা বলবেন না। কারণ আপনার ঢাল কাজ করছে কি? আপনি সিয়াম পালন করছেন, সিয়াম রাখবেন, আবার হারাম করবেন, এটা আসলে শোভনীয় নয়। এই জন্য সিয়াম ও জুন্না, তাহলে বাঁচাবে আপনাকে গুনাহ থেকে সিয়াম। এইটা সব সময় ব্রেনে কাজ করতে হবে যে আমি সিয়ামরত। তবে সব সময় আবার মিথ্যা বলা যায় নাকি? এই রোজা ছাড়া আর বাইরে গেলে আমরা মিথ্যা বলবো নাকি? এর অর্থ কি এটা? কোনো সময় আমরা মিথ্যা বলবো না, হারাম লিপ্ত হব না। এটা ট্রেনিংয়ের মাস, এটা শিক্ষাগার, এটা হচ্ছে প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয়, এটা ইউনিভার্সিটি। এখান থেকে আপনি তাকওয়ার ডিগ্রি নিয়ে তাকওয়া অর্জন করে বের হবেন, সবর শিক্ষা করে বের হবেন আপনি। হ্যাঁ, তারপরে যত প্র্যাকটিস করে সৎ আমল করার আপনি প্র্যাকটিস করে এখান থেকে শিক্ষা নিয়ে বের হবেন। তো বাস রমজান শেষ হয়ে গেল, শেষ না, বরং এটা কন্টিনিউ, বাকি 11 মাস এটা কন্টিনিউ করতে হবে আমল। এই সালাতের ট্রেনিং, তারপর তেলাওয়াতের ট্রেনিং, তারপরে যত সৎ আমলের ট্রেনিং, এটা নিয়েই আমি বের হয়ে একের বাস্তবায়ন করব, বাস্তব রূপ দিব একেবারে আজীবন। বাকি 11 মাসও শেষ করে দেব না, ঠিক আছে ভাইরাম? তাহলে আসিয়ামুজ জুন্নাহ, আমরা যদি এই সিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারি যে বাস্তব জীবনে, আমলি জিন্দেগিতে, তাহলে এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের থেকেও এটা আড় হিসেবে আল্লাহ দান করবেন, বাধা হিসেবে, ঢাল হিসেবে দান করবেন। জাহান্নাম আমাকে গ্রাস করতে পারবে না, ঠিক আছে? দুনিয়াতে পাপ থেকে বাঁচার এটা ঢাল, আর আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হচ্ছে এই সিয়াম। আর সিয়ামুজ জুন্নাহ, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদ আও কাতালা ফালইয়াকুল ইন্নী সাইম। হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে অতএব কেউ যদি এই রোজাদারকে, সায়েমকে যদি কেউ গালি দেয় বা তার সাথে লড়াই করতে চায়, সে তাকে গালি দেবে না, সে তার সাথে লড়াই করবে না, বরং সে বলবে কি আমি সিয়ামরত,
তাহলে আখলাক চরিত্র শিক্ষা দেওয়া হয়েছে এই সিয়ামের মাধ্যমে। তাহলে আমরা আখলাক গঠন করব এই রমজানে এবং রমজানের বাইরে। আমরা কেউ গালিগুলোজ করব না, বিশৃঙ্খলা করব না, চিল্লাবো না, চেঁচাবো না, বরং আমি সিয়ামের ট্রেনিং নিয়ে আমরা ভদ্র হয়ে যাব। কি পারবো না ভাইরা? পারতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এখানে। এরপর ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে ওই সত্তার কসম যার হাতে আমার জান, যে অবশ্যই রোজাদারের মুখের যে একটা গ্যাস বের হবে এই যে পাকস্থলী খালি হয়ে যাওয়ার কারণে, ওই গ্যাসটা, ওই গন্ধটা আল্লাহর কাছে মৃগনাভি কস্তুরীর চেয়েও প্রিয়। হ্যাঁ, চিন্তা করেছেন? সিয়ামটাই যে আল্লাহর কাছে প্রিয়। হ্যাঁ, এটা আমাদের বুঝতে। ওয়ালি সায়মে ফারহাতান, হ্যাঁ, এফরাহ বেহেমা। সায়মের জন্য, রোজাদারের জন্য কয়টা খুশি? দুইটা খুশি, যার দ্বারা সে খুশি হবে। প্রথম খুশি কি? যে ফারেহা বে ফিত্রিহি, সে এই ইফতারের সময় খুশি হবে যে ইফতার করছে সে আল্লাহর হুকুম পালন করে। আল্লাহর হুকুম ছিল এই সিয়াম রাখার ব্যাপারে, তো সিয়াম পালন করতে পেরেছে, এই জন্য সে মহা খুশি যে আল্লাহর হুকুম পালন করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর আনুগত্য করেছি, আলহামদুলিল্লাহ। আরও দ্বিতীয় খুশি এই যে এখন আমরা খুশি না, রং বেরঙ্গের মাশাআল্লাহ খাদ্য পানীয় নিয়ে অপেক্ষায় আছি, আল্লাহর আদেশের অপেক্ষায়, হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে, এটা একটা খুশি। এরপরে আরও কি? ওয়া ফারেহা ইন্দা লেকায় রব্বি, যখন ফারেহা বে সাউমিহি, ওয়াইদা লাকিয়া ফারেহা বে সাউমিহি, ওয়াইদা লাকিয়া রব্বাহু ফারেহা বে সাউমিহি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন এই সিয়ামের কারণে সে খুশি হবে ওই দিন। কোন দিন? যেদিন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। তাহলে আল্লাহর সাথে মুলাকাত হবে আমাদের, জানেন এটা? আল্লাহর সাথে কিন্তু মুলাকাত হবে এই সিয়ামেরও বদৌলতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন সমস্ত মুমিনকে জান্নাতে সিয়াম পালন করে। এই রোজাদারের জন্য একটা গেটই থাকবে স্পেশাল, আর রাইয়ান। হ্যাঁ, আর এই জানেন এই রমজান এবং কোরআন দুইজন সুপারিশকারী হবে যে এই রমজানের সিয়াম পালন করবে এবং কোরআন তেলাওয়াত করবে। আর সিয়ামও ওয়াল কোরআন ইয়াশফাআন, যে এই সিয়াম এবং কোরআন ওই দিন সুপারিশকারী হবে। হ্যাঁ, সিয়াম বলবে আমি তার প্রবৃত্তিকে দমন করেছিলাম, হ্যাঁ, আর কোরআন বলবে আমি তার রাত্রে ঘুমকে নষ্ট করেছিলাম। উভয় বলবে যে আল্লাহ তুমি আমার সুপারিশ তার জন্য কবুল করো, তার দুজনের সুপারিশ কবুল হবে। অতএব সিয়ামের যথার্থতা রক্ষা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটা কোরআন নাজিলের মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। অতএব আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন বেশি করে পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ যে কোরআন পড়বে তার জন্য এই কোরআন সুপারিশকারী হবে। হ্যাঁ, তাহলে আমরা বেশি, তাহলে আমরা যদি শুধু একটা পৃষ্ঠা কোরআন পড়ি তাহলে কত আমাদের এতে হবে। তাহলে আসেন, তাহলে আমরা রমজান পেয়েছি, এই জন্য কিছু আদব রক্ষা করব। সেহরি খাবো, সেহরি খাওয়াটা সুন্নাত, সেহরি খাওয়াটা ফরজ নয়, তবে নিয়ত করাটা ফরজ। নিয়ত প্রত্যেক আমলের জন্য ফরজ, সিয়ামের জন্যও ফরজ, তবে নিয়ত মুখে নয় বরং অন্তরে অন্তরে। রমজান মাসের যে চাঁদ দেখা গেছে, আমাদের নিয়ত হয়ে গেছে যে সারা মাস আমরা সিয়াম পালন করব। কেউ যদি সেহরির সময় ঘুমিয়েও থাকে বা ভুলে যায় তাহলে তার নিয়ত হয়ে গেছে। আর এই ফরজ সিয়াম অবশ্যই রাত থাকতেই আমাকে নিয়ত থাকতে হবে যে আমি কালকে সিয়াম পালন করব। যে চাঁদ ওঠার সময় যে আমি পুরা মাসের যে নিয়ত করে ফেলেছি ওটাই আপনার জন্য যথেষ্ট হবে। তবে কেউ যদি মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয় বা মেয়েদের মাসিক হওয়ার কারণে বিরত দেয়, আবার যখন চালু করবে আবার নিয়ত করবে যে আমি পুরা মাস এখন আবার সিয়াম পালন করব। ঠিক আছে, এটাই যথেষ্ট। সেহরি খাওয়া শর্ত নয়, সেহরি খাওয়া ফরজ নয়, সেহরি খাওয়া বরং সুন্নাত, নিয়ত করাটা ফরজ। আর ওই নিয়তের অবস্থাটা এই। আবার সেহরি খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা, যে তোমরা সেহরি খাও কারণ সেহরিতে রয়েছে বরকত।
তাহলে আমরা সেহরি খাবো, আমরা সেহরিকে অবহেলা করব না। 12টা 1টা 2টাতে খেলে এটা সেহরি হয় না, ওটা সেহরির সময় নেই। সেহরির সময় হচ্ছে যে ফজরের আগ মুহূর্তটাকে সেহরির সময়, সাহুর বলা হয়, বুঝে আসছে? ওই সময় আমরা সেহরি খাবো, তাহলে সুন্নত পালন হবে, বরকত অর্জন হবে। আর একটা কি, যে আমাদের ফজর নামাজটা সময় মতো হবে। দেখবেন যে সেহরি খেয়ে শুয়ে যায় 2টা 1টা 3টাতে, সে ফজরে খবর আর থাকে না। এটা ভয়াবহ, এটা যেন না হয়। তাহলে সেহরি খাওয়া সুন্নত। এবং আর সেহরি খাবো কখন? লাস্টে। লা ইয়াজালু উম্মতি বেখাইরিন মা আখারুল সুহুর ওয়া আজ্জালুল ফিত্র। হ্যাঁ, বুখারীর হাদিস, যে ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের ওপরে থাকবে যতদিন সে সেহরি লাস্টে খাবে, দেরিতে খাবে, আর ইফতার করবে দ্রুত। তাহলে আমরা কল্যাণের ওপর থাকতে চাই, তাহলে সেহরি দেরিতে খাওয়াটাও সুন্নত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে সেহরি খাবেন কিসে? নি'মাস সুহুর, সুহুরিল মুমিন আত-তামুর, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুমিনের উত্তম বেস্ট সেহরি কি জানেন? আমরা ভাত খাই, চাউল খাই, রুটি খাই, এগুলা। কিন্তু রাসূল সাল্লাম বলছেন খেজুর উত্তম সেহরি হচ্ছে খেজুর। খেজুর দিয়েও সেহরি খাওয়া সুন্নত। তেমনি আমরা ইফতার করব এর বিপরীত কি? দ্রুত। অর্থাৎ দ্রুতর অর্থ এই যে সূর্য ডুবে গেছে, এখন সব মিডিয়া এখন আমাদেরকে মাশাআল্লাহ জানিয়ে দেয় যে সূর্য কয়টায় কত সেকেন্ডে ডুবে, সেটাও আমরা জানি। অর্থাৎ ডুবা মাত্রই সেহরি খাওয়াটাই হচ্ছে নবীর সুন্নত। এবং রাসূল সাল্লাম বলেছেন ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করে ফেলবে। এবারের বাইতুল ইসলামিক ফাউন্ডেশন মাশাআল্লাহ সুন্দর ব্যবস্থা নিয়েছে। সেহরি খাওয়ার প্রথম লাস্ট সময় ফজর উদয় হয়ে গেছে, ওই সময় টাইমটা করেছে, তারা চিহ্নিত করেছে, আলহামদুলিল্লাহ। ওই সময় যেন আজান হয়ে যায়, যাতে আপনার রোজাটা ভেঙে না যায়। কারণ আপনি বলবেন যে এটা কিছুক্ষণ দেরি করি, হ্যাঁ কিছুক্ষণ দেরি করে অসুবিধা কি? ওই দেরিতে যদি কেউ ওই অবস্থায় সেহরি খায়, কিছু খায়, তার রোজা ভেঙে যাবে। কারণ সকাল হয়ে গেছে, তখন সে ফজর পরে খেলো, তাহলে ওটার থেকে বাঁচা গেল। আর দ্রুত ইফতার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, বড় তাড়াতাড়ি ইফতার করা। এমনইভাবে বেশি বেশি করে আমরা সৎ আমল করব, বেশি সালাতের পূর্ণ হেফাজত করব, ফরজ, তারপরে তারাবি, তারপরে সুন্নতে মুআক্কাদাগুলা এগুলো আমরা হেফাজত করব, তেলাওয়াত বেশি করে করব, দোয়া জিকির বেশি করে করব, যত রকমের দান খয়রাত এগুলা বেশি করে করব, ইফতার করাবো, অন্যজনকে সমপরিমাণ সওয়াব পাবো, এদিকে লক্ষ্য করব। হ্যাঁ, অনুরূপভাবে সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দাতা। আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সুস্বাস্থ্য নিয়ে যেন পুরা রমজান আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।